প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। রুদ্রাদিত্যা বসবু ইয়ে চ সাধিয়া ঈশে হসৈনৌ মরুতস্য পাশ্চ গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধ সংঘাঃ ভিক্ষন্তে ত্বং বিস্মিতাশ্চৈব সর্বে। হে মহাত্মা, আমি দেখছি যে রুদ্র, সূর্য, চন্দ্র সব সাধ্য দেবতা, সমস্ত সেন বংশের দেবতা, মরু দেবতা এবং অন্যান্য দিকপাল সবাই আপনার দিকে তাকিয়ে আছে। গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধ সঙ্গ সবই আপনার মহিমা দেখে বিস্মিত হয়েছে। তারা সকলেই আপনার পরম সৌন্দর্য, শক্তি এবং ভয়ঙ্কর মহিমায় বিমোহিত। সমগ্র সৃষ্টির সকল শক্তিশালী এবং স্বর্গীয় সত্তা আপনার রূপ, তেজ এবং দেবত্বকে দেখে বিস্মিত হয়েছে। রুদ্র আদিত্যা বসব, অর্থাৎ রুদ্র দেব, সূর্য এবং অন্যান্য সাধ্য দেবতা। ইয়েচ সাধ্যা মানে যারা সাধ্য, অর্থাৎ যারা ঈশ্বরীয় ক্ষমতা সম্পন্ন। বিশ্ব এহ সৈনৌ সমস্ত সিং বংশের দেবতা। মরুতস্য মানে মরু দেবতা। পশ্চিমপাশ্য মানে পূর্ব পশ্চিমের দিকপাল। গন্ধর্ব যক্ষা অসুর সিদ্ধ সংজ্ঞা মানে গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধ সঙ্গ। ভিক্ষন্তে ত্বং মানে তারা আপনার দিকে তাকাচ্ছে। বিস্মিতাশ্চৈব সর্বে অর্থাৎ সমগ্র সৃষ্টি বিস্মিত হয়েছে। এই শ্লোকটি অর্জুনের দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের মহিমা এবং সমস্ত সৃষ্টির উপর তার অতুলনীয় প্রভাব তুলে ধরেছে। এখানে বলা হয়েছে যে রুদ্র, সূর্য, চন্দ্র এবং সমস্ত সাধ্য দেবতা একত্রিত হয়ে ঈশ্বরের দিকে তাকিয়ে আছে। এদের মধ্যে কেউ ভয় পাচ্ছে না বা দ্বিধাগ্রস্ত নয়, বরং প্রত্যেকে ঈশ্বরের ভয়ঙ্কর, শক্তিশালী ও অতুলনীয় রূপে বিস্মিত। শ্লোকের গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধ সংজ্ঞা অংশটি দেখায় যে শুধু দেবতা নয়, বরং সকল আধ্যাত্মিক ও দানব জাতীয় শক্তি, গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধ সঙ্গ শ্রীকৃষ্ণের মহিমা দেখবার পর বিস্ময় প্রকাশ করছে। অর্থাৎ ঈশ্বরের রূপ এমন অনন্ত, অতি প্রখর এবং অসীম যে সমস্ত সৃষ্টি শক্তি একত্রে স্তব ও বিস্ময় প্রকাশ করে। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের মহিমা সীমাহীন এবং সমগ্র ত্রিলোকের সকল শক্তিকে বিস্মিত করে। যে কেউ ঈশ্বরের প্রকৃত রূপকে দেখবার চেষ্টা করে, সে অবিলম্বে বিনীত ও শ্রদ্ধাশীল হয়ে যায়। এটি নির্দেশ করে যে আধ্যাত্মিক জ্ঞান, ভক্তি ও ধ্যান ছাড়া ঈশ্বরের পূর্ণ মহিমা উপলব্ধি করা সম্ভব নয়। শ্লোকটি আরও বুঝিয়ে দেয় সৃষ্টি, দেবতা, সিদ্ধ, সঙ্গ, দানব সবাই ঈশ্বরের সামর্থ্য, তেজ ও মহিমার কাছে সমানভাবে বিনীত। এটি আমাদের শেখায় যে মানুষেরও উচিত অহংকার দূর করে বিনয়ী মন নিয়ে ভক্তি ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে শ্রদ্ধা করা। এই শ্লোক থেকে আমরা শিখি ঈশ্বরের মহিমা সীমাহীন, যা দেবতা, মানব, দানব এবং আধ্যাত্মিক শক্তি সকলকেই বিস্মিত করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক জীবনে আমাদের উচিত ভয়হীন, বিনীত ও ভক্তিময় মন নিয়ে ঈশ্বরের তত্ত্ব উপলব্ধি করা। শ্লোকটি আরও মনে করায় যে সমস্ত সৃষ্টি
ঈশ্বরের অংশ এবং তাঁর মহিমার সামনে বিস্মিত। সংক্ষেপে বলা যায়, এই শ্লোক আমাদের শিক্ষা দেয় শ্রীকৃষ্ণের মহিমা সমগ্র ত্রিলোকের সকল শক্তিকে বিমোহিত এবং বিস্মিত করে ও আমাদের বিনয়ী, ভক্তিময় ও ধ্যানমগ্ন মন নিয়ে সেই মহিমার প্রশংসা করা উচিত। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোকটিতে ভগবদ গীতার বিশ্বরূপ দর্শনের ব্যাপ্তি আরও বিস্তৃত হয়ে ওঠে। অর্জুন দেখছেন রুদ্র, আদিত্য, বসু, সাধ্য, বিশ্বদেব, অশ্বিনী কুমার, মরুত, পিতৃলোকের শক্তি, গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধ সব ধরনের দেবতা ও অতি মানবীয় সত্তা সবাই ঈশ্বরের সেই মহারূপের দিকে বিস্ময়ে তাকিয়ে আছে। এর মাধ্যমে স্পষ্ট হয় কোনো একটি সম্প্রদায়, লোক বা স্তরের মধ্যে ঈশ্বর সীমাবদ্ধ নন। সমস্ত জাগতিক এবং অতি জাগতিক সত্তা তাঁর মহিমার সামনে সমানভাবে বিস্মিত। এই শ্লোক আমাদের শেখায় যে শক্তি, জ্ঞান এবং ক্ষমতার যেই স্তরই হোক না কেন, পরম সত্যের সামনে সবাই সমানভাবে ক্ষুদ্র। যাদের মানুষ ভয় পায় বা পূজা করে, যাদের দেবতা বা অসুর বলে আলাদা করে দেখে, তারাও ঈশ্বরের বিশ্বরূপের সামনে বিস্ময়ে স্তব্ধ। এতে মানুষের মনে গড়ে ওঠা ভেদাভেদের ধারণা ভেঙে যায়। এখানে বিস্মিতাশ্চৈব সর্বে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বিস্ময় মানে কেবল অবাক হওয়া নয়, এটি সেই মুহূর্ত যখন বুদ্ধি থেমে যায়, অহংকার গলে যায়। এই বিস্ময়ের মধ্য দিয়েই সত্য উপলব্ধির দরজা খুলে যায়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরকে পুরোপুরি বোঝার ক্ষমতা কোনো সত্তার নেই, সে দেবতা হোক বা মানুষ। তাই জ্ঞান, ক্ষমতা বা সাধনার অহংকার ত্যাগ করে বিস্ময়, বিনয় ও শ্রদ্ধার মন নিয়ে সত্যের মুখোমুখি হওয়াই হল ভগবদ গীতার এই অংশের গভীর শিক্ষা। রূপম মহত্তে বহু বক্ত্র নেত্রম মহাবাহু বহু বাহু রূপাদম বহুদরম বহু দংষ্ট্রাকরালম দৃष्ट्वा লোকাঃ প্রব্যথিতাস্তথাহম। হে মহাবাহু, আমি দেখছি যে আপনার রূপ অসাধারণ মহিমান্বিত, যেটিতে অসংখ্য মুখ এবং চোখ আছে। আপনার অসীম বাহু এবং বহু বাহুর রূপ আমাকে বিস্মিত করছে। আপনার অসংখ্য উদর, অসংখ্য হাত এবং করাল দন্ত দেখে সমগ্র জগৎ বিস্মিত হয়েছে। আমি দেখছি যে এই অসীম রূপ, শক্তি ও মহিমা সমস্ত লোককে ভয়, বিস্ময় ও শ্রদ্ধায় ভরিয়ে দিয়েছে। রূপম মহত্তে অর্থাৎ মহৎ, অসীম ও মহান রূপ। বহু বক্ত্র নেত্রম অসংখ্য মুখ এবং চোখ। মহাবাহু অর্থাৎ হে মহাবাহু, বিশাল বাহু সমন্বিত। বহু বাহু রূপাদম মানে অসংখ্য বাহু ও অসীম শক্তির প্রতীক। বহু দরম মানে অসংখ্য উদর বা অঙ্গ। বহু দংষ্ট্রা করালম অসংখ্য দন্ত, হাত এবং করাল। দৃষ্ট্বা মানে দেখে। লোকাহা প্রব্যথিতাহা সমস্ত লোক বিস্মিত ও ভীত। তথাহম ঠিক তেমনি আমি নিজেও বিস্মিত। এই শ্লোকটি অর্জুনের চোখের সামনে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের পরম ভয়ঙ্কর ও মহিমান্বিত রূপ চিত্রায়িত করে। এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণের রূপ এত বিস্ময়কর, তা অসীম মুখ, অসীম চোখ, অসীম বাহু ও উদর সহ
সমস্ত সৃষ্টি ধারণ করছে। এই অসীম রূপ, শক্তি ও তেজ সমস্ত সৃষ্টির জন্য একেবারেই অতুলনীয় এবং দর্শনীয়। শ্লোকের বহুদরং বহুদংষ্ট্রা করালম অংশটি দেখায় যে ঈশ্বরের রূপ কেবল সৌন্দর্য বা মহিমার প্রকাশ নয়, বরং ভয়ঙ্কর অতুলনীয় শক্তি এবং ক্ষমতার দৃষ্টান্ত, যা মানুষ বা দেবতার জন্য গভীর বিস্ময় ও ভয় সৃষ্টি করে। অর্জুন যখন এই রূপ দেখছে তখন তিনি নিজেও বিস্মিত ও অবাক, যা আমাদের শেখায় যে ঈশ্বরের মহিমা মানুষের স্বাভাবিক বোধ, শক্তি বা দৃষ্টির বাইরে। এই শ্লোকের মূল শিক্ষা হল ঈশ্বরের শক্তি, সাহস এবং মহিমা সীমাহীন। সমগ্র লোক, দেবতা, যক্ষ, অশ্বিন বংশ সবাই ঈশ্বরের মহিমা দেখে বিস্মিত ও শ্রদ্ধা প্রকাশ করছে। এটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক জীবনে বিনয়ী মন, ভক্তি ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা প্রয়োজন। শ্লোকটি আরও বোঝায় মানব জীবনের অহংকার, ভয় বা সীমাবদ্ধতা ঈশ্বরের সামনে অপ্রাসঙ্গিক। শুধুমাত্র ভক্তি, অন্তর্দৃষ্টি বা ধ্যানের মাধ্যমে আমরা ঈশ্বরের মহিমা এবং পরমত্ব উপলব্ধি করতে পারি। সমস্ত সৃষ্টি তাঁর দেহ, শক্তি এবং শক্তি সম্ভার দ্বারা প্রভাবিত। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের মহিমা সীমাহীন এবং সমস্ত লোক, দেবতা ও শক্তি এই মহিমা দেখে বিস্মিত। এটি আমাদের শেখায় জীবনের সমস্ত সীমাবদ্ধতা, অহংকার বা দ্বিধা ছেড়ে বিনীত ভক্তি ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরের রূপ ও মহিমা উপলব্ধি করতে হবে। শ্লোকটি আমাদের মনকে আলোকিত করে, ভয় বা অহংকার দূর করে এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সংক্ষেপে বলা যায়, এই শ্লোক অর্জুনকে দেখায় শ্রীকৃষ্ণের রূপ অসীম, অসংখ্য মুখ, চোখ, বাহু এবং শক্তি সম্পন্ন, যা সমগ্র ত্রিলোককে বিস্মিত করে। আমাদেরকেও ভক্তি, ধ্যান এবং বিনয়ী মন নিয়ে সেই মহিমা উপলব্ধি করতে হবে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোকটিতে অর্জুনের ব্যক্তিগত অনুভূতি আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি ঈশ্বরের যে মহারূপ দেখছেন তা অসংখ্য মুখ ও চোখে ভরা, অসংখ্য বাহু ও পদে বিস্তৃত। এই রূপ কোনো সীমাবদ্ধ আকৃতি নয়, এটি সমগ্র জগৎকে ধারণ করা এক বিশাল সত্তার প্রকাশ। এর মাধ্যমে বোঝা যায় ঈশ্বরকে কোনো একটি নির্দিষ্ট রূপে বেঁধে রাখা যায় না। তিনি বহুরূপী, সর্বব্যাপী এবং অসীম। অর্জুন এই রূপকে বহুদর এবং বহুদ্রষ্টা করালো বলে বর্ণনা করেছেন, অর্থাৎ যাঁর অসংখ্য উদর এবং ভয়ঙ্কর দাঁত রয়েছে। এই ভয়াবহতা আসলে সংহারের প্রতীক, সময়, মৃত্যু ও রূপান্তরের শক্তি। এতে শেখা যায় যে ঈশ্বর কেবল সৃষ্টি বা পালনকারী নন, তিনি লয়ের শক্তিও। জীবনে যা কিছু শেষ হয় তা তাঁরই নিয়মের অংশ। এই রূপ দর্শনে কেবল সাধারণ মানুষ নয়, সমগ্র লোকজগৎ প্রবোধিত, আতঙ্কিত, আলোড়িত। অর্জুন নিজেও সেই ভয়ের বাইরে নন। এতে একটি গভীর মানবিক শিক্ষা আছে। পরম সত্যের মুখোমুখি হলে এমনকি শ্রেষ্ঠ বীরও ভীত হতে পারে। ভয় এখানে দুর্বলতা নয়, বরং অসীমের সামনে সীমাবদ্ধ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরের সত্য সর্বদা আরামদায়ক নয়। তাঁর মহিমা যেমন আশ্রয় দেয়, তেমনি আমাদের অহংকার ও নিশ্চিন্ততা
ভ্রান্ত ধারণা এগুলিকে ভেঙে দেয়। এই ভয় কম্পনের মধ্য দিয়েই মানুষ নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করে এবং ধীরে ধীরে আত্মসমর্পণের পথে এগিয়ে যায়, যেখানে প্রকৃত জ্ঞান ও মুক্তির সূচনা। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের